যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তেলটা হয়েছে, এখনো পড়ছে একটু করে। এই যে খোলটা হয়েছে এখানে, এবার আপনার তো ওজন করে দেখাবো। যে এখানে দেখে নেন, দেখতে পাচ্ছেন যে এখানে সরষা পড়ছে আর এই যে এখানে খোল পড়ছে। দেখতে 5 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে হয়ে যাবে। আর এখানে একজন কমেন্ট করেছিল বন্ধুরা সাইডে, কিভাবে ওজন কমানো বাড়ানো হচ্ছে, সাবধান কেউ যাবেন না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি আবার আছি সরষা ভাঙাতে। তো আজকে আপনাদের দেখাবো। তো আপনারা এর আগে বলেছিলেন যে ভাই মানে একটু ভালো করে দেখাও। কেউ বলছেন কালো সরষে কতখানি তেল হয়। হলুদ সরষে অনেকে দেখতে চেয়েছিলেন, তো হলুদ সরষে আমাদের এখানে নাই বন্ধুরা। আর আমি নিজের সরষে, আমরা কালো সরষে আবারও কালো সরষেটা দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক করার পর একটা অপশন আছে বন্ধুরা, হাইপও করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সর্ষে ভাঙানোর আগে আমরা সর্ষেগুলো ধুয়ে নিই, কারণ দেখুন সর্ষেগুলোতে কি পরিমাণ ধুলো রয়েছে। এখন এগুলো তো জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে হয়ে যায়। তারপর সর্ষেগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিই, যাতে কোনো রকম মাটি এবং নোংরা না থাকে। তারপর সর্ষে ধোয়া কমপ্লিট হলে সর্ষেগুলো আমরা শুকোতে দেই। 2-3 দিন ভালো করে সর্ষেটাকে শুকিয়ে নিই। তো বন্ধুরা, মানে আমাদের সর্ষেগুলো ধুয়ে পরিষ্কার করে শুকানো কমপ্লিট হয়ে গেল। এবারে সর্ষেগুলোকে আরেকটু মানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো মানে এই যে কুটিগুলো আছে, এগুলোকে পরিষ্কার। এবার অনেকে মনে করেন যে সর্ষে মানে বেশি শুকালে তেল কম হবে, এটা কিন্তু ঠিক নয়। একদম 100% শুকাতে হবে। তো এই যে সর্ষেটা দেখতে পাচ্ছেন, আপনি বুঝবেন কি করে যে সর্ষেটা সম্পূর্ণ শুকিয়েছে কিনা? তো একটু দাঁতে দিতে হবে, একটু দাঁতে দিয়ে যদি কট করে শব্দ হয়, তাহলে বুঝবেন যে 100% শুকিয়ে গেছে। সর্ষে ভাঙাতে চলে আসলাম মিলে। তো এখন সর্ষেটা আপনাদের ওজন করে দেখাবো যে কতখানি হয়। আপনারা এর আগে বলেছিলেন যে আমি ওজনটা ভালো করে দেখাচ্ছি না বা দেখা যাচ্ছে না। তো এবার আপনাদের স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো যে কতখানি সর্ষে নিয়ে আসছি এবং 1 কেজি সর্ষেতে কতখানি তেল হয় আর টোটাল সর্ষেতে কতখানি তেল হয় হিসাব করে আপনাদের দেখাবো। তো চলুন মিলের ভিতরে যাওয়া যাক। এখানে ওজনটা এখন করবো, ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো করে দেখবেন আপনারা। এই যে বস্তা রাখলাম, এই যে সাইড থেকে কোথাও কিছু ঠেকে নাই, দেখুন সাইড থেকে ভালো করে দেখে নিন, কোথাও কিন্তু কোনো কিছু ঠেকে নাই। আপনারা মানে কমেন্ট করেন যে মানে ঠেকে আছে বা হোলি কে দেখাচ্ছি, ইনফরমেশন দেখাচ্ছি। তো এবার আপনাদের ওজনটা দেখাবো যে কতখানি হয়। এই যে দেখুন 11 কেজি 450 গ্রাম, ঠিক আছে? একদম কাছ থেকে আপনার পরিষ্কার দেখানোর চেষ্টা করছি যে 11 কেজি 450 গ্রাম সর্ষে আছে আমার। তো এবারে সর্ষেটা ভাঙতে দিব এবং আপনাদের দেখাবো যে কতখানি তেল হয় 1 কেজি সর্ষেতে, এবং 11.5 কেজি বা 11 কেজি 400 গ্রাম সর্ষেতে কতখানি তেলের টোটাল সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানে সর্ষে ঢালা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এবারে জল দিব। এই বন্ধুরা, এবার জলটা দিব, 1 গ্লাস জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে জলটা মিক্স করা হয়ে গেল। এবার সর্ষেটা ছেড়ে দেবো এখানে। দেখতে পাচ্ছেন যে এখানে সর্ষা পড়ছে আর এই যে এখানে খোল পড়ছে, দেখতে পাচ্ছেন। তো খোলগুলো দেখতে পাবেন মানে প্রথমবারে এরকম থাকে খোলগুলো, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর। আর যদি তেলটা দেখায় বন্ধুরা, যে এখানে তেলও পড়ছে। তো এটা দেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা, সেঁকে যেন তেলটা বেড়ে যায়, পরিষ্কার তেলটা। আর এই যে নিচে দেখতে পাবেন তেলটা পড়ছে এখানে। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো তো দ্বিতীয় প্রেসারের তেলটা কেমন পড়ছে, সেটা আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে দ্বিতীয়বারে খোল পড়ছে। এবার দেখতে পাচ্ছেন খোলের কোয়ান্টিটিটা কী হারে পড়ছে, এবং দ্বিতীয়বারে প্রেসার দেওয়ার পরে খোলটা এরকম আসে, দেখতে পাচ্ছেন এখানে। এবার আপনাদের দেখাবো যে তেলটা কেমন পড়ছে বন্ধুরা, দ্বিতীয়বারে প্রেসারে কেমন তেলটা পড়ে সেটা আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ তেল পড়ছে। আর আপনারা অনেকেই বলেন বন্ধুরা যে আমি মানে কারচুপি করি ওজনে, কেউ বলেন ওজন ভালো করে দেখাচ্ছি না, কেউ বলছেন কোথাও থেকে আছে। তো আপনাদের এবার ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি আমার সর্ষে কতখানি হয়েছে। আর এবার সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো, এবং প্রসেস শেষ হওয়ার পর, সর্ষে ভাঙানো শেষ হওয়ার পর মানে তেলটা কতখানি হয় সম্পূর্ণ সর্ষে, সেটা আপনাদের ওজন করে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আলামিন মির্জা কমেন্ট করেছেন যে ভাই আর একটু ভালো করে ওয়েট করে সর্ষে ভালো করে দেখাও, কালো না হলুদ সর্ষে সেটা। তো আপনাকে দেখানোর চেষ্টা করলাম দাদা, যে আপনি বলেছিলেন যে ভালো করে দেখাতে, একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম এবার। তো আশা করছি আপনার কিছুটা হলো সাহায্য হবে। আর এখানে একজন কমেন্ট করেছিল বন্ধুরা যে খেয়াল করবেন বাল্টি মিটারের কাছে উপর রাখা হয়েছে এক সাইডে, কিভাবে ওজন কমানো বাড়ানো হচ্ছে, সাবধান কেউ যাবেন না। ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই বন্ধুরা যে এই মিলটা আমার নয়, আমি এখানে সর্ষে ভাঙাতে এসেছি। তো এখানে আমার ওজন বাড়া কমা করে কোনো লাভ নেই। তো বন্ধুরা, এবারে শেষবার আর দেওয়ার প্রয়োজন হয়ে গেছে সর্ষে ভাঙানো, মোটামুটি এবারে কমপ্লিট। আর আপনারা বলেছিলেন যে সর্ষে ভাঙাতে মোটামুটি কত সময় লাগে, তো সর্ষের উপর নির্ভর করে।
তো এটা হচ্ছে মানে সঠিকভাবে অ্যাকুরেট বলা যায় না, কারণ সর্ষে যদি 1 কুইন্টাল হয় তো স্বাভাবিক কারণে সর্ষে তো সময় বেশি লাগবেই। তো আমি মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে পারি, যদি 10 কেজি সর্ষে হয় তো 10 কেজি সর্ষে মোটামুটি 10 থেকে 12 মিনিট অ্যাভারেজ, ম্যাক্সিমাম 15 মিনিট লাগতে পারে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যেমনটা দেখালাম যে এবার শেষবার ছিল, তো এবার দেখতে পাবেন যে তেলের মানে যে পড়ার মানে গতিটা সেটা কিন্তু কমে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। আর সর্ষেটা মোটামুটি 4 থেকে 5 বার দিলেই মোটামুটি সমস্ত তেল মানে বেরিয়ে যায়। আমি 4 বার দিলাম, আমার হয়ে গেল মোটামুটি, আর তেল পড়ছে না সেরকম। তো এটা আপনাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে কতবার দিতে হয় সর্ষেটাকে তারপর মানে তেল সম্পূর্ণ বেরিয়ে যায়। তো আমরা এখানে 4 বার দিয়ে থাকি, আমাদের এখানে দেওয়া হয় 4 বার দিলে সম্পূর্ণ তেল নিংড়ে বেরিয়ে যায় একদম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কমপ্লিট হয়ে গেল, একটা শক্ত ভাব চলে এসেছে এখানে, আর দেওয়ার প্রয়োজন এখন তেল আর বের হবে না এখান থেকে। তো সর্ষে লাগানো তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, এবার আপনাদের দেখাবো যে কতখানি তেল হয়। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তেলটা হয়েছে, এখনও পড়ছে একটু করে ফোটা ফোটা। তো তেলটা ওজন করে দেখাবো বন্ধুরা। তো তার আগে আপনাদের দেখাবো যে খোলটা কতখানি হলো, সেটা আপনাদের ওজন করে দেখাবো। এই যে কাটার কাছে দেখলাম তেলটা, এবার খোলটা আপনাদের ওজন করে দেখাবো যে কতখানি খোল আসলো। এই যে খোলটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে খোলটা এই যে এতটুকু এখানে। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো এবার আপনাদের ওজন করে দেখাবো, এবং আপনারা ভালো করে দেখবেন বন্ধুরা যে আমার বস্তা কত ঠেকে থাকছে নাকি। এর আগে আপনারা কমেন্ট করছিলেন যে বস্তা ঠেকে থাকছে, ওজন মিটারের উপর রাখা হচ্ছে, মানে মিটারের উপর কোনো রাখা হচ্ছে না, কাঁটাটাই এরকম সিস্টেমেরই কাটা হয়। তো দেখতে পাচ্ছেন এই যে খোলটা রাখলাম, তো খোলের ওজন আসছে 6 কেজি 890 গ্রাম। যদি ভালো করে দেখতে না পান দেখে নেন, 6 কেজি 890 গ্রাম। এবার তেলটা ওজন করে দেখাবো যে কত। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন এখানে। এবার আপনাদের ওজন করে দেখাবো যে এখানে দেখে নেন 0 আছে কাটা একদম। এবার আপনাদের দেখাবো যে বালতিটা কতখানি হচ্ছে, এবং তেলটা ঢালার পর আপনাদের বালতিটা মাইনাস করে দেখাবো যে কতখানি হয়। তো এবারে যে দিয়ে দিলাম এখানে ওজন, তো ওজন আসলো ভালো করে দেখে নিন 5 কেজি 220 গ্রাম। পরিষ্কার করে দেখে নিন একদম 5 কেজি 220 গ্রাম। তো বন্ধুরা যে ড্রামটা দেখতে পাচ্ছেন এখানে তেলটা ঢালা হবে এবার। তেল ঢালা কমপ্লিট হয়ে গেল, যে দেখতে পাচ্ছেন খালি বালতি। এবার খালি বালতিটা ওজন করে দেখাবো আপনাদের। যে দেখুন মিটার 0 হয়ে আছে, তো দেখতে পাচ্ছেন 550 গ্রাম ওজন আসছে। আমার মানে বস্তা সহ সর্ষের ওজন ছিল 11 কেজি 400 গ্রাম। তেল হলো আমার মোটামুটি বালতি সহ তেলের ওজন দাঁড়িয়েছিল 5 কেজি 220 গ্রাম। বালতির ওজন ছিল 550 গ্রাম, এবং বালতি মাইনাস করার পর তেলের ওজন দাঁড়ালো 4 কেজি 670 গ্রাম। 4 কেজি 670 গ্রাম। তো বন্ধুরা মানে মোটামুটি ওই একই হিসাব আসছে, পার কেজিতে 400 গ্রামের একটু বেশি তেল হয়েছে আজকে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যে ভালো করে দেখানোর চেষ্টা করেছি ওজনগুলো। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এবং লাইক করার পর একটা অপশন আসবে হাইপ বন্ধুরা, তো হাইপও করে দিবেন। আর যারা নতুন দেখছেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।